হুসাইনের আদর্শের সৈনিক হব, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, লাশ মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত আমরা করব না। এটা হবে আদর্শ, বাতিলের সাথে মাথা নত করা হবে। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, ছাত্র ভাইরা তোমরা আছো এখানে, খুব সংক্ষেপে আমার একটা কথা শুধু তোমাদের জন্য, সেটা হলো ইসলামে তো শোক মাত্র 3 দিন। নবীর শোক 3 দিন, বাবার শোক 3 দিন, ছেলের শোক, তাকায় রইছো কেন? শোক কয় দিন মাত্র? শোক মাত্র 3 দিন। কারণ হইল, শোক যদি তুমি কবে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন কারবালায় 10 তারিখে, সেই দিবসের শোক তাজিয়াতি মিছিল যদি আজকে করো, তাইলে শুধু হুসাইনের শাহাদাতের শোক উদযাপন করবা কেন? তাইলে তো হযরত ওমরের দাম কি কম নাকি? হযরত ওমর তো শাইখাইন 2 উম্মতের একজন, যে এই উম্মতি মুসলিমার শ্রেষ্ঠ 2 পুরুষের এক পুরুষ হলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল ওমর, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন মুহাদ্দিসি ওমর। হযরত ওমরের শান তো আলাদা। হযরত ওমরের মুসলমানদের সাথে আর কারোর তুলনা চলে না, এমন শান যার মুসলমানিত্বের তুলনা নবুয়তের মুসলমানিত্বের সাথে আল্লাহর রাসূল করেছেন। অর্থাৎ যদি নবী হতো তাইলে উমরকে নবী বানানো হতো। তাইলে উমরের শান কোথায়? হযরত হুসাইন না, আমাদের এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে যে আলীর দাম বেশি, হযরত আলী তো হুসাইনের বাপ, হযরত আলীর দাম বেশি নাকি হযরত উমরের দাম বেশি? প্রশ্ন করেছে। হযরত আলীর দাম বেশি নাকি হযরত উমরের দাম বেশি, এটা হলো জিজ্ঞাসা। তো আমাদের আকাবির কিছু কিছু সময় কিছু কিছু উত্তর কোরআন হাদিস ছাড়া দেয়, এর ভিতরেও কোরআন হাদিসের নির্যাস লুকায় রয়। তো উনি উত্তর দিচ্ছেন যে তাসাউফের সনদ তো হযরত আলী হয়ে নবীর কাছে যায়। আলী হলো মুরিদুন নবী, আলী হলো নবীর মুরিদ, আর উমর হলো মুরাদুন নবী। উমরকে আল্লাহর রাসূল দোয়া করে ইসলামের পতাকার নিচে এনেছেন, দোয়া করে কবুল করে মুসলমান বানাইছেন। তার মানে কোথায় মুরিদ আর কোথায় মুরাদ? সেখানে যদি 10 মুহররমে হযরত হুসাইনের শোক উদযাপন কেউ করে, আর যদি হযরত উমরের কথা স্মরণই না করে, পয়লা মুহররমে যিনি শাহাদাত বরণ করেছেন তার কথা যদি স্মরণই না করে, তাইলে তো কিবারে সাহাবা, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত নবীর পাশে ঘুমায় থাকা সাহাবীদের প্রতি অশ্রদ্ধার এক দৃষ্টি তাদের পক্ষ থেকে পড়ে গেল। যদি তাই পড়ে যায় তাহলে তো ঈমান খাতরার ভিতরে পড়ছে। হ্যাঁ, অবশ্যই নবীজির সাহাবীরা সবাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আদনা সে আদনা সাহাবীও সারা দুনিয়ার আলমের সকল মুসলমানের জন্য রাহনুমা। কিন্তু হযরত উমর তো উমরই। তাই হযরত উমরের শাহাদাত দিবস মৃত্যুবার্ষিকী একদিন পালন করি, হযরত হুসাইনেরটা একদিন পালন করি, হযরত হাসানেরটা একদিন যদি পালন করি, আরো যত সাহাবী আছে, মনে করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকী পালন করি, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদরের মৃত্যুবার্ষিকী যদি পালন করি, আদম বাবার থেকে শুরু করে আজকে যারা শহীদ হইল এই পর্যন্ত যত মানুষ আছে, সব মানুষের মৃত্যুবার্ষিকী যদি পালন করেন, সারা বছরে হাসা কথা বলতে পারবেন না। সারা বছরে হাসতে পারবেন না, কারণ 365 দিনের প্রতিদিনই কোনো না কোনো আকাবিরের মরণ হয়েছে। ওই হিসাব বাদ দেন, শুধুই মাত্র এই শ্রীমঙ্গল এলাকার মৃত মানুষের শোক যদি উদযাপন করা হয়, তাইলে দেখবেন এক বাড়িতেই শোক পালন করতে হবে কয়েক মাস। কারণ বাপের মা মারা গেছে জানুয়ারি মাসে, বাবার বাপ মারা গেছে ফেব্রুয়ারি মাসে, মায়ের বাপ মারা গেছে মার্চ মাসে, মার
মা মারা গেছে, নানি মারা গেছে এপ্রিল মাসে। তার মানে হলো এপ্রিল মাস আইলে মায়ের শোক, মার্চ মাস আইলে মায়ের শোক, ফেব্রুয়ারি মাস আইলে বাবার শোক, মা হারানোর, জানুয়ারি মাস আইলে বাবার শোক, বাপ হারানের। দেখা গেল কি বড় মরে গেছে হইলো জুন মাসে, জুন মাস আইলে বড় পোলার শোক। এইভাবে যদি সব করে শোক উদযাপন হয় আর ইয়া হাসান ইয়া হুসাইন শোক করে করে যদি মর্সিয়া ক্রন্দন হয়, তাহলে সারা বছর এই মর্সিয়াই গাইতে হবে, হাইসা কথা কইতে পারবে না এই এলাকার মানুষ। শরীয়তে ইসলাম এমন এমন অনিয়মের কোন কাজকে ইবাদত বানাইতে বলে নাই। তবে হ্যাঁ, শরীয়তে ইসলাম কদম কদম বাপ দাদাকে স্মরণ করতে বলেছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, একদিন 10 তারিখে স্মরণ করবে কেন? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটি হিস্সাকে তুমি তোমার সামনে এনে তুমি তোমার পূর্বপুরুষদের ঈমানের নকশা তোমাকে বানাও। যদি বানাতে পারো, আজকেও যদি তুমি হতে পারো ইব্রাহিম, তাহলে আজও আল্লাহ তাআলা নমরুদের মতো জালিমের মুখোমুখিও যদি তুমি হও, তবে তোমার জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিবেন। ডক্টর ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ঈমা পয়দা, আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। সেই পূর্বপুরুষের ঈমানের নকশা যদি আমরা হই, তাহলে আজও বিজয় আসবে। তাইলে মুহাররমুল হারাম মর্সিয়া ক্রন্দনের নয়, মুহাররমুল হারাম শোকের বার্তা নিয়ে আগমনকারী নয়, মুহাররমুল হারাম ঈমানের ঈমানদারের আদর্শ নিয়ে আগমন করেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আমরা তালেবানে ইলমে নবুয়ত যারা, তারা মুহাররমুল হারামের হযরত হুসাইনের আদর্শের সৈনিক হব, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, লাশ মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত আমরা করব না। এটা হবে আদর্শ, বাতিলের সাথে মাথা নত করা হবে না। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররমুল হারামের রোজার ফজিলত বর্ণনা করেছেন। আশুরা সামনে, আগামীকাল রোজার বড় ফজিলত। মুহাররমুল হারামের একটি রোজা বছরব্যাপী গুনাহের কাফারা। আসুন আমরা আমাদের পিতৃপুরুষদের আলোচনা থেকে শোকের বার্তা নয়, ইতিহাসের শিক্ষার সবককে আমরা আমাদের সামনে আনি।